নমস্কার। আমার আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের 18 নম্বর শ্লোকের তাৎপর্য সহ বিশ্লেষণ। আজ 18 নম্বর শ্লোকের বিশেষ কথা ও পরিশিষ্ট ভাব বলবো। বিশেষ কথাতে বলা হয়েছে আগের শ্লোকে অন্তবন্ত ইমে দাহা, এর কথা বলার তাৎপর্য হলো এই যে দেহ চক্ষুর গোচরে আসে তা সবই বিনাশী, কিন্তু এই দেহগুলি কার? নিত্যশ অনাশীন। এই দেহ নিত্যের, অবিনাশীর। তাৎপর্য হলো এই যে নিত্যতত্ত্ব যার কখনো বিনাশ হয় না, তাকে আপন বলে মানা হয়েছে। নিজের বলে মেনে নেওয়ার অর্থ এই যে নিজেকে শরীরে রেখে দিয়েছে এবং শরীরকে নিজের মধ্যে রেখেছে। নিজেকে শরীরে রাখায় অহংভাব অর্থাৎ আমিত্ব জাগরিত হয়েছে এবং শরীরকে নিজের মধ্যে রাখায় মমতা অর্থাৎ আমার ভাব সৃষ্ট হয়েছে। স্বস্বরূপ যে বস্তুতে নিজেকে প্রতিষ্ঠা করেন সেই বস্তুতে আমিত্ব ভাব থাকে। যেমন নিজেকে ধনের মধ্যে প্রতিষ্ঠা করলে আমি ধনী, নিজেকে রাজ্যের মধ্যে প্রতিষ্ঠা করলে আমি রাজা, নিজেকে বিদ্যার মধ্যে প্রতিষ্ঠা করলে আমি বিদ্বান, বুদ্ধির মধ্যে প্রতিষ্ঠা করলে আমি বুদ্ধিমান, নিজেকে সিদ্ধের মধ্যে প্রতিষ্ঠা করলে আমি সিদ্ধ, শরীরের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করলে আমি শরীর ইত্যাদি। স্বস্বরূপ যে বস্তুর মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করেন সেই বস্তুতেই আমার ভাব এসে যায়। যেমন আত্মীয়দের মধ্যে আপন ভাব করলে আত্মীয়রা আমার, অর্থ সম্পদের মধ্যে আপন ভাব ধরে রাখলে ধন সম্পত্তি আমার, বুদ্ধিকে নিজের মনে করলে আমার বুদ্ধি, শরীরকে নিজের মনে করলে আমার শরীর ইত্যাদি। জড়ত্বের সঙ্গে আমি এবং আমার ভাব হলেই সকল বিকার উৎপন্ন হয়, অর্থাৎ শরীর এবং স্বস্বরূপ দুটিই পৃথক। এই চিন্তাকে গুরুত্ব না দিলেই বিকার উৎপন্ন হয়, কিন্তু যারা এই বিবেককে গুরুত্ব দেন, মহত্ব প্রদান করেন, তারাই হলেন পণ্ডিত ব্যক্তি। এরূপ পণ্ডিত ব্যক্তিগণ কখনো শোক করেন না, কারণ তারা সম্যকভাবে অনুভব করেছেন যে সৎ সতই এবং অসৎ অসতই। গীতার 18 নম্বর শ্লোকে সংস্কৃতে বলা হয়েছিল তস্মাৎ যুদ্ধস্য। এর ব্যাখ্যা হলো ভগবান অর্জুনকে নির্দেশ দিলেন যে সৎ অসৎ তত্ত্বটি ঠিকমতো জেনে যেন অর্জুন যুদ্ধ করেন, অর্থাৎ প্রাপ্ত কর্তব্য পালন করেন। অর্থাৎ শরীর বিনাশী এবং শরীরই অবিনাশী, শোক হতেই পারে না, সুতরাং শোক ত্যাগ করে যুদ্ধ করো। এখানে সপ্তদশ ও অষ্টাদশ এই দুই শ্লোকে সৎ তত্ত্বের আলোচনা বিশেষভাবে করা হয়েছে, কারণ এই সম্পূর্ণ প্রকরণটিতে ভগবানের লক্ষ্য ছিল সতের উপলব্ধি করানো। সতের বোধ হলে অসৎ ভাবই সত্যই নিবৃত্ত হয়ে যায়, তখন আর কোনো প্রকার সন্দেহের ভাব থাকে না। এইভাবে সৎকে অনুভব করে নিঃসন্দেহে হয়ে কর্তব্য পালন করা উচিত। এই বিচার দ্বারা এই কথাটি প্রমাণিত হয় যে সাংখ্যযোগ এবং কর্মযোগ কোনো বিশেষ বর্ণ বা আশ্রমের উপর নির্ভরশীল নয়। নিজ কল্যাণের জন্য সাংখ্যযোগের অনুষ্ঠানই করা হোক বা কর্মযোগের অনুষ্ঠান করা হোক, তাতে মানুষ সম্পূর্ণ স্বাধীন, কিন্তু ব্যবহারিক জীবনে বর্ণ এবং আশ্রম অনুযায়ী শাস্ত্রীয় বিধানের মান্যতা খুবই প্রয়োজনীয়তা আছে। সেই জন্য এখানে ভগবান সাংখ্যযোগ অনুযায়ী সৎ অসতের বিচার করে অর্জুনকে যুদ্ধ করার অর্থাৎ কর্তব্য কর্ম করার নির্দেশ দিয়েছেন। পরে ত্রয়োদশ অধ্যায়ে যেখানে জ্ঞানের সাধনগুলি বর্ণনা করা হয়েছে, সেখানেও বলেন পুত্র স্ত্রী গৃহ ইত্যাদিতে আসক্তিরহিত হতে বলেছেন। যদি কেবলমাত্র সন্ন্যাসীগণই সাংখ্যযোগের অধিকারী হতেন, তবে পুত্র ইত্যাদিতে আসক্তি বর্জিত হতে বলার কোনো প্রয়োজনীয়তাই ছিল না, কারণ সন্ন্যাসীগণের স্ত্রী পুত্রাদি থাকে না। এই রূপে গীতার ওপর আলোচনা করলে সাংখ্যযোগ এবং কর্মযোগ দুটি পরমপ্রাপ্তির স্বতন্ত্র সাধন বলে প্রমাণিত হয়। এটি কোনো বর্ণ বা আশ্রমের উপর বিন্দুমাত্র নির্ভরশীল নয়। এর পরিশিষ্ট ভাব হল ভগবান তার উপদেশে প্রথমে গতাশূন্য অর্থাৎ মৃত এবং অগতাশূন্য অর্থাৎ জীবিত উভয় প্রকার প্রাণী সম্পর্কেই
অসূচ্য অর্থাৎ শোক করা উচিত নয় বলেছেন। আবার দ্বাদশ ত্রয়োদশ শ্লোকে গতাসূনকে অসূচ্য বোঝাবার জন্য সৎ অর্থাৎ নিত্য সম্বন্ধে বর্ণনা করেছেন এবং চতুর্দশ ও পঞ্চদশ শ্লোকে অগতাসূনকে অসূচ্য বোঝাবার জন্য অসৎ অর্থাৎ অনিত্যের বর্ণনা করেছেন। পরে সৎ ও অসৎ উভয়েরই বর্ণনা করেছেন ষোড়শ শ্লোকে। তারপর সতের ভাব ও অসতের অভাব এর আলোচনা প্রধানত সপ্তদশ ও অষ্টাদশ শ্লোকে করে এই প্রকরণ সম্পূর্ণ করেছেন। এর পরিশিষ্টভাবে বলা হয়েছে, যদিও ভাব হওয়া আত্মারই হয়ে থাকে, শরীরের নয়, তবুও মানুষ ভ্রমবশত প্রথমে শরীরকে দেখে এবং পরে শরীরের অবস্থিত আত্মাকে অনুভব করে। প্রথমে আকৃতি দেখে, পরে ভাবকে অনুভব করে। ওপর হতে চাপানো রং কতক্ষণ টিকবে? সাধকের বিচার করা উচিত যে আগে আত্মা, না আগে শরীর। বিচার করলে প্রমাণিত হয় যে আত্মা প্রথমে এবং শরীর পরে, ভাব প্রথমে, আকৃতি পরে। তাই সাধকের প্রথম ভাবরূপ আত্মাকে জানা প্রয়োজন, শরীরকে নয়। এই হলো গীতার দ্বিতীয় অধ্যায়ের 18 নম্বর শ্লোকে পরিশিষ্ট ভাব ও বিশেষ কথা। আসছি পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।